প্রবাসী মাহবুবের পক্ষ থেকে একটি পরিবারকে 1 মাসের খাবার উপহার। চলুন দেখি আজ আমরা কাকে একটু হাসি উপহার দিতে পারি। রাস্তা নেই তবুও থেমে নেই, কারণ ক্ষুধা তো আর সাকর অপেক্ষা করে না। যাচ্ছি আজ আমরা তাদের কাছে যাদের কাছে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ। প্রিয় বন্ধুরা, আসলে এই বয়স্ক মানুষটার অসহায়ত্বের কথা শুনে আমার এক প্রিয় বড় ভাই ওনার জন্য 20-25 দিনের একটা যে খরচ, মানে সাংসারিক যে জিনিসপত্র দরকার সেগুলা ম্যানেজ করে দিয়েছে। তো আমরা আজকে ওনার জন্য আজকে আমাদের সে প্রবাসী শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের পক্ষ থেকে উপহারটা নিয়ে আসছি ওনার জন্য। তো আমরা একটু ওনার মুখে ওনার কথাগুলো একটু শুনি যে আমরা তো আমাদের বড় ভাই আপনার জন্য এগুলো পাঠাইছে, এখন আপনি কি খুশি? হ্যাঁ, আমি খুশি আলহামদুলিল্লাহ। তাকে আল্লাহ আমার যতগুলো ছিল তাকে আল্লাহ সহায়তা দেখ, তাকে আল্লাহ তৌফিক দেখ যে আমার ছানার জন্য ভাইয়া। জি, আপনাদের ঘর বাড়ির তো আসলে খুব একটা অবস্থা ভালো নাই, যে ঘর বাড়িটা একটু যদি আমরা দেখাই, আসলে এইভাবে একটু ভিতরে যদি একটু দেখানো যায়। হ্যাঁ, আসলে ওনার ঘর বাড়ির অবস্থা খুব বেশি ভালো না। তো আপনি এটার জন্য কিছু বলবেন নাকি ঘর বাড়ির জন্য? আসলে হ্যাঁ ভাইয়া, আমার একটা ঘর নাই, আমার একটা বাথরুম না। আমি কতজনের কাছে চাইছি একটা বাথরুম, আমার চেয়ারম্যানের কাছে গেছি, তাও আমার একটা বাথরুম একটা নাই, আসে নাই। আমার একটা বাথরুমের সমস্যা, আমার বাড়িতে আমার সমস্যা, আমার একটা ঘর ভাঙা চুরে ভাইয়া। বৃষ্টি হইলে মানে বালতি টালতি হাতে দিয়ে পুরো একটা ঘর পানি পড়ে, এই অবস্থা ভাইয়া। সবাই একটু ওনার পারলে ওনার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাহবুব ভাইকে অসহায় মানুষের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ এইভাবে আমরা মানুষের পাশে থেকে একসাথে থাকবো। আমি ওনার জন্য আমাদের যে উপহারটা আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার জন্য মাহবুব ভাইয়ের পক্ষ থেকে উপহার। জি।